আচ্ছা, এখানে ৫ নম্বর আমি যেটা বলছি, নিউজ পেপার পারফর্মস এ ভেরি গ্যাপ দিয়ে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন রোল ইন দ্য কারেন্ট সিভিলাইজেশন। তাহলে দেখো আমাদের ভেরিটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে এখন আমাদের রোলটা হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে আমাদের কাগজ করতে হবে, অ্যাডজেক্টিভটাকে হচ্ছে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে নিউজ পেপার পারফর্ম, মানে নিউজ পেপার হচ্ছে মানে একটা ভালো ভূমিকা পালন করে, এ ভেরি এরপর রোল দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে কি ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্ট রোল বলতে হচ্ছে আমরা যেটা বলে থাকি হচ্ছে কি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে পালন করে থাকে। তাহলে আমরা এখানে ইম্পর্টেন্ট দিলাম। কেউ যদি এখানে ইম্পর্টেন্টের পরিবর্তে তোমার ইয়ে দিতে চায়, অর্থাৎ হচ্ছে যে সিনোনিমস দিতে চায়, সেটা দিলেও চলবে। তো এখানে আমি যেটা লিখলাম যে নিউজ পেপার পারফর্মস এ ভেরি ইম্পর্টেন্ট রোল, মানে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখে ইন দ্য কারেন্ট সিভিলাইজেশন, বর্তমান ইয়েতে। ইট পাবলিশেস, তার সাথে আমাদের বলা হয়েছে ইনফরমেশন, মানে এটা আমাদের সাধারণত তথ্য পাবলিশ করে থাকে, অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড, এবং এটা ঘরের এবং বাইরের এটা করে থাকে। এরপরে দেখো অনলি প্রি মডিফাই দ্য নাউন, এরপর আমাদের কি দেওয়া আছে নলেজ দেওয়া আছে। দেখো ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, মানে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মানে আমাদের কোন নলেজটা পর্যাপ্ত পরিমাণ না। তাহলে নলেজটা হচ্ছে কি বুকিশ। হ্যাঁ, বুকিশ নলেজ। তাহলে আমাদের হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে বুকিশ। তাহলে স্যার আমরা ভ্যাকসিন নিছেন? হ্যাঁ, ভ্যাকসিন নিছেন? ভ্যাকসিন আমার ইয়েটা সিরিয়াল আসে না এখনো। ইউনিভার্সিটি থেকে দিবেন? হ্যাঁ, এই হলো। স্যার হ্যাঁ, ভ্যাকসিন নেওয়ার পর যে অনেকে অসুস্থ হয় স্যার, এটা কেন? এখন আসলে যে ভ্যাকসিনটা আসছে এটা কার্যকরী ভ্যাকসিন তো না, বুঝতে পারছো? স্যার 94% নাকি স্যার কার্যকরী হ্যাঁ, চীনেরটা। 96% কার্যকরী আমিও দেখছি, মানে যে প্রতিবেদনটা ওটাও আমি দেখেছি আর কি। ঠিক আছে, যেটা লিখলাম যে অনলি বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট, এরপর আমরা লিখলাম ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, মানে আমাদের বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে এটা ইয়ে না। এ ডেইলি নিউজ পেপার অ্যাসিস্ট এ ম্যান, এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সি নাম্বারটা দিতে হবে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ মানে আমরা জানি যে 2+V1, তবে আমরা এমন একটা ওয়ার্ড ইউজ করব বা এমন একটা ভার্ব ইউজ করব যাতে আমাদের অর্থটা মিলে। এ ডেইলি নিউজ পেপার মানে আমাদের দৈনন্দিন যে পত্রিকাটা অ্যাসিস্ট এ ম্যান, এরপর আমরা যেটা দিতে পারি টু ইনক্রিজ। স্যার এনরিচ দেওয়া যাবে না? এনরিচও দিতে পারো, টু ইনক্রিজ অথবা এনরিচ এটাও দিলে চলবে। আমাকে যে ইনক্রিজই দিতে হবে এমন কোনো কথা নাই। কেউ যদি লেখে টু এক্সটেন্ড তাও হবে, টু এক্সটেন্ড মানে বৃদ্ধি করা, সেটা হইতে পারে। টু এক্সটেন্ড হিজ কমন নলেজ এটাও দিতে পারো, টু এনরিচ এটাও দিতে পারো, আবার টু ইনক্রিজও দিতে পারো। মানে তার যে কমন যে নলেজটা এটা হচ্ছে আমাদের সাধারণত কি করে থাকে, বৃদ্ধি করে থাকে। বিসাইডস ইয়া ছাড়াও একাডেমিক বুকস, মানে আমাদের পাঠ্য বই যেটা থাকে আর কি, এরপর আমাদের বলা থাকতে পারে যে ওয়ান অর টু স্টাডি, অর টু মানে অবশ্যই পড়া উচিত, স্টাডি নিউজ পেপার পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে ওয়ান বলতে দেখো যে আমরা যখন বলছি ওয়ান অর টু, এখানে ওয়ান বলতে কিন্তু আমাদের এভরিওয়ান, সামওয়ান, এদেরকে কিন্তু আমাদের কি করা হয়েছে, বোঝানো হয়েছে আর কি। তাহলে ওয়ান অর টু স্টাডি মানে সবার পড়া উচিত, কারণ অর টু মানে আমরা জানি উচিত অর্থে আসে নিউজ পেপার, নিউজ পেপার, এরপর আমাদের ডি নাম্বারটা দিতে হবে। তাহলে নিউজ পেপার, এরপর আমরা এখানে কি দিব, ডেইলি। তাহলে সবারই হচ্ছে নিউজ পেপার প্রতিনিয়ত কি করা উচিত, পড়া উচিত। তাহলে আমরা এখানে কি দিলাম, ডেইলি দিলাম। দ্য নিউজ পেপার হেল্পস ওয়ান, নিউজ পেপার একজনকে আমাদের সাহায্য করে থাকে। এরপর আবার বলছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, তার মানে তোমাকে আবার কি করতে হবে, ইনফিনিটিভ ইউজ করতে হবে। দ্য ইনফরমেশন অফ দ্য ইউনিভার্স, মানে আমাদের সার্বজনীন বা আমাদের পুরো পৃথিবীর হচ্ছে কি যে ইনফরমেশন করতে আমাদের সাধারণত কি করে থাকে, সাহায্য করে থাকে। তাহলে এখন এই নাম্বারটা যদি দেই তাহলে আমরা এখানে কি দিব, টু, এখানে আমরা লিখবো হচ্ছে কি নো, আমরা দিব টু নো দ্য ইনফরমেশন, মানে আমাদের পুরো সার্বজনীন বা পৃথিবীটাকে জানার জন্য আমাদের সাধারণত কি করে থাকে, সাহায্য করে থাকে। এফ নম্বর আসি, প্রি মডিফাই দ্য ভার্ব উইথ দ্য প্রেজেন্ট পার্টিসিপল ফ্রিকুয়েন্টলি। তো আমরা প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে যে আমাদের সাধারণত ভার্বের সাথে আইনজি যুক্ত থাকে। তো তারা বলে দিয়েছে
যে তুমি এখানে কি করো, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো। তার মানে আমরা এখানে যেটা দিতে পারি, যদি আমরা এখানে দেই রিডিং ফ্রিকোয়েন্টলি, রিডিং হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে রিডিং ফ্রিকোয়েন্টলি বারবার পড়ার পরিপ্রেক্ষিতে ওয়ান ইজ নর্মালি কনসিয়াস অফ এভরিথিং, মানে একজন মানুষ সবকিছু সম্পর্কে কি করতে পারে, জানতে পারে। তাহলে এফ নাম্বারটা আমরা এখানে যেটা দিলাম হচ্ছে কি রিডিং ফ্রিকোয়েন্টলি, মানে বারবার পড়ার প্রকৃতিতে একজন ব্যক্তি সবকিছু সম্পর্কে সে জানতে পারে। দেয়ার আর এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন শর্টস অফ নিউজ পেপার। এখানে আমাদের যেটা থাকে যে নাউনের পূর্বে আমাদের সাধারণত কাগজ করতে হবে, অ্যাডজেক্টিভটাকে ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি মেনি, ঠিক আছে। দেয়ার আর এখানে আমাদের যেটা বলা হচ্ছে মেনি শর্টস অফ নিউজ পেপার, বা এখানে মেনির পরিবর্তে তুমি কি দিতে পারো, ডিফারেন্ট দিতে পারো, ডিফারেন্ট দিতে পারো। তুমি চাইলে এখানে কি দিতে পারো, ভেরিয়াস দিতে পারো, তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। শর্টস অফ নিউজ পেপার তার মানে অনেক ধরনের আমাদের কি আছে, আমাদের পত্রিকা হচ্ছে আমাদের আছে। ওয়ান নিডস টু চুজ আউট অফ দ্য নিউজ পেপার, ওয়ান মানে এখানে এভরিওয়ান, সামওয়ান, এদেরকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের প্রত্যেককে আমাদের সাধারণত যে কাজটা আমাদের সাধারণত করতে হয় আর কি, চুজ আউট মানে আমাদের বের করতে হয় দ্য নিউজ পেপার পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে আমাদের কাকে ইউজ করতে হবে, অ্যাডভার্বটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে ওয়ান ইজ টু চুজ আউট দ্য নিউজ পেপার, এরপরে যদি আমরা লিখি হচ্ছে কি কারেক্টলি, কারেক্টলি মানে একদম সবাইকে আমাদের নির্ভুলভাবে বা সঠিকভাবে আমাদের কি করতে হবে, নিউজ পেপারটা চুজ করতে হবে। ওয়ান অর টু পিক আউট মানে আমাদের বের করতে হবে প্রি মডিফাই দ্য নাউন। তার মানে প্রি মডিফাই দ্য নাউন মানে আমাকে অবশ্যই কি করতে হবে, তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি রাইট, ঠিক আছে, রাইট পেপার মানে সবাইকে হচ্ছে কি সঠিক যে পেপারটা সেটা হচ্ছে আমাদের চুজ করতে হবে বা পিক করতে হবে। বিকজ সেভার নিউজ পেপার কারেন্টলি রেকর্ড পার্সিয়ালিটি, কারণ কিছু পত্রিকা আছে যারা পক্ষপাতিত্ব করে, ঠিক আছে, মানে নিরপেক্ষ না। হোয়াট এভার দ্য পেপার ইজ ইট গ্যাপ দিয়ে বলা হয়েছে প্রি মডিফাই দ্য ভার্ব হেল্পস। ওকে, তাহলে এখন হেল্পস এ ম্যান অর ওমেন। তো ওই যে আমরা একটা বলেছিলাম যে প্রি মডিফাই দ্য ভার্ব, তো এখন ভার্বের পূর্বে কি বসে, ভার্বের পূর্বে কিন্তু অ্যাডভার্ব বসে। আমরা জানি যে অ্যাডভার্ব সাধারণত হচ্ছে ভার্বের পরে কিন্তু বসে, কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে কিছু অ্যাডভার্ব আছে, কিছু অ্যাডভার্ব কিন্তু আমাদের আছে যারা হচ্ছে কি করে, যারা হচ্ছে আমাদের মেইন ভার্বের কিন্তু কোথায় বসে, পূর্বে বসে। এটা কিন্তু আমি বলেছিলাম যে আমাদের সাধারণত কোথায় বসে, মেইন ভার্বের আমাদের কোথায়, পূর্বে আমাদের সাধারণত কিন্তু আমাদের বসে। কোনগুলো, ওই যে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পড়েছিলাম, অলওয়েজ, অফেন, অলরেডি, অলমোস্ট, ইউজুয়ালি, জেনারেলি, এই যে যে বিষয়গুলো আমাদের থাকে এইগুলো আমাদের সাধারণত আমরা কোথায় ইউজ করে থাকি, ওই যে আমরা বলেছিলাম যে অক্সিলারি বা মোডাল ভার্বের পরে আর হচ্ছে মেইন ভার্বের পূর্বে, ঠিক আছে। তাহলে এখানে আমরা অনেকগুলো দিতে পারি, তাহলে আমরা এখানে দিতে পারি ইউজুয়ালি, ইউজুয়ালি দিতে পারি, আমরা চাইলে এখানে অলওয়েজ দিতে পারি, অলওয়েজ হচ্ছে আমরা দিতে পারি। সো আমাদের খুব একটা সমস্যা নেই, ইউজুয়ালি অথবা অলওয়েজ হেল্পস এ ম্যান অর ওমেন। তাহলে এই বিষয়টা আমাদের সাধারণত আমরা মোটামুটি হচ্ছে আমরা বুঝতে পারলাম আর কি। ওকে, তাহলে এটা আমাদের গেল। এরপর হচ্ছে আমরা আসি 6 নম্বরে। 6 নম্বরে আমাদের যেটা থাকে যে ইন অলমোস্ট এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট মানে আমরা জানি আনএমপ্লয় মানে হচ্ছে যে আমাদের বেকার, বেকারের যে বিষয়টা থাকে সেইটা। ইজ ওয়ান অফ দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে সোশিয়াল অ্যান্ড ইকোনমিক প্রবলেমস অফ দ্য, তার সাথে আমরা এখানে দিয়েছি হচ্ছে কি ডে। ওকে, তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা থাকে যে আমাদের এখানে যে ওয়ান অফ দ্য আমাদের বলা হয়েছে, তাহলে তার সাথে আমরা এখানে কি করতে পারি, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে পারি। তো সোশ্যাল এন্ড ইকোনমিক প্রবলেমস অফ দ্য ডে, তো বলা হচ্ছে যে আজকালকার দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি বেকার সমস্যা। তাহলে এখন আমরা এখানে অনেকগুলো দিতে পারি, আমরা দিতে পারি লার্জেস্ট, আমরা দিতে পারি বিগেস্ট, অথবা দিতে পারি কি গ্রেটেস্ট। তাহলে আমি এখানে গ্রেটেস্ট দিতে পারি, যারা গ্রেটেস্ট দিবে তাদেরটাও হবে, যারা এখানে বিগেস্ট দিবে তাদেরটাও হবে, আবার যারা হচ্ছে তোমার আর একটা কি বললাম লার্জেস্ট, লার্জেস্ট দিবে তাদেরটাও হবে। আমার যে একটাই দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমি বলছি মডিফায়ারে একজনের সাথে আরেকজনের উত্তরটা ভ্যারিয়েশন আমাদের করতে পারে। আর তোমরা উত্তর একটাই লিখবা, দুইটা লেখার দরকার নেই যে এটা অবলিক এটা লেখার দরকার নেই, আমাদের সুইটেবল একটা দিলেই হবে। যেমন আমাদের এখানে অবশ্যই একটা আমাদের সুইটেবল কি করতে হবে, সুইটেবল একটা সুপারলেটিভ ডিগ্রি দিতে হবে আর কি, ঠিক আছে।
তাহলে আমরা এখানে যেটা বললাম যে আমাদের প্রায় দেশেই আমাদের হচ্ছে বেকার সমস্যাটা হচ্ছে আমাদের সবচেয়ে একটা বড় সমস্যা আর কি, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে দিয়েছিলাম গ্রেটেস্ট, তারপরে দিলাম হচ্ছে বিগেস্ট, তারপর দিলাম হচ্ছে কি লার্জেস্ট। ইট এক্সিস্ট নট অনলি ইন দ্য ডেভেলপ কান্ট্রিজ, মানে এটা শুধুমাত্র আমাদের উন্নত দেশে না, বাট অলসো ইন দ্য ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন কান্ট্রিজ। মানে এটা শুধু আমাদের দেখা যাচ্ছে উন্নত দেশে না, উন্নয়নশীল দেশ যেগুলো আছে সেগুলোতেও কিন্তু আমাদের এই সমস্যাটা ব্যাপক আকার ধারণ করতেছে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি ডেভেলপিং কান্ট্রি, কারণ আমাদের তিন ধরনের দেশ আছে, একটা হচ্ছে ডেভেলপড, ডেভেলপিং, আর হচ্ছে আনডেভেলপড, ঠিক আছে। তো অনুন্নত দেশ যেটা আছে ওখানে তো আমাদের সমস্যা থাকবেই, তাই না। তাহলে ডেভেলপ বানানটা ভুল হয়েছে, ডিই, তার সাথে আমরা এখানে লিখি ভিই, এর সাথে লিখলাম এলওপি আইএনজি, ডেভেলপিং। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ডেভেলপিং, ওকে আমরা ডেভেলপিং আমরা এখানে দিয়ে দিলাম। তো এটা আমাদের যেটা থাকতেছে যে ডেভেলপিং কান্ট্রিজ, আমাদের ডেভেলপিং কান্ট্রিতেও এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। দ্য ওয়ার্ড আনএমপ্লয় মিনস উইদাউট এনি ওয়ার্ক অর জব, মানে বেকার, বেকার থাকা মানে হচ্ছে যে যার কাজ বা চাকরি হচ্ছে আমাদের নাই। এখন বলছে ইউজ রিলেটিভ প্রোনাউন। দেখো এখানে একটা ভালো একটা জিনিস কিন্তু আমরা পেয়েছি। আমি যখন তোমাদের ক্লজ করিয়েছিলাম তখন কিন্তু আমি তিন ধরনের ক্লজ সম্পর্কে কিন্তু আমি একটু আলোচনা করেছিলাম। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এবং আমি একটা কথা বলেছিলাম যে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের সাধারণত তিনটা জিনিস দিয়ে আমাদের সাধারণত গঠিত হয়। একটা হচ্ছে হু, হুইজ, আর হচ্ছে আমাদের দ্যাট, এই তিনটা দিয়ে। তো বাইয়ের সাথে বাই হুম তো আমাদের হয় না, ঠিক আছে। বাই হুম হচ্ছে শুধুমাত্র ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়। তো আমরা ওই যে তোমাদের যখন আমি কানেক্টরস করিয়েছিলাম, ঠিক আছে, তখন কিন্তু আমি একটা নিয়ম দেখেছিলাম যে হুইজ ভার্সেস অ্যাট হুইজ, ইন হুইজ, ফর হুইজ, এইগুলো। তাহলে বাইয়ের সাথে আমরা এখানে চাইলে এখানে কি দিতে পারি, বাই, আমরা এখানে কি দিব, হুইজ দিব। তাহলে বাই হুইজ এখানে আমরা দিলাম, কারণ এখানে আমাদের রিলেটিভ ইয়েটা দিতে বলছে। বাই হুইজ এখানে আমরা দিলাম ওয়ান ক্যান আর্ন হিজ লিভলিহুড, মানে এটা করতে পারে। হোয়েন এ ম্যান হ্যাজ এ জব অর এ ওয়ার্ক ফর, গ্যাপ দিয়ে বলা হয়েছে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এর সাথে আমাদের দেওয়া আছে হচ্ছে কি লিভিং। তাহলে হোয়েন এ ম্যান, যখন একজন মানুষ, যখন একজন মানুষ, হোয়েন এ ম্যান হ্যাজ এ জব অর এ ওয়ার্ক, মানে যখন একজন মানুষের আমাদের সাধারণত কি থাকে, মানে আমাদের সাধারণত কাজ থেকে থাকে, অর এ ওয়ার্ক, ফর গ্যাপ দিয়ে বলা হয়েছে, এখানে আমাদের কি বলা হয়েছে লিভিং। ওকে, তাহলে এখন আমাদের হচ্ছে কি লিভিং দিতে হবে। এখানে বলছে ইউজ পসেসিভ, পসেসিভ মানে আমরা জানি যে নাউনটা থাকবে বা যে প্রোনাউনটা থাকবে তার পসেসিভ ফর্ম। তাহলে এখানে আমাদের নাউন দেওয়া আছে কোনটা, এ ম্যান। এই ম্যানটাকে যদি আমরা প্রোনাউন করি তাহলে আমাদের কি হবে, হি হবে, আর তার পসেসিভ ফর্ম হচ্ছে আমাদের কোনটা হচ্ছে হিজ। তাহলে হিজ লিভিং, মানে তার ইয়ের ক্ষেত্রে আমাদের সাধারণত যেটা থাকে সেটা আর কি। আচ্ছা, হি ইজ এমপ্লয়েড হোয়েন হি হ্যাজ নো জব। আচ্ছা, তাহলে এখন আমাদের এটা থাকলো হি ইজ আনএমপ্লয়েড, তো যখন তার চাকরি থাকবে না তখন সে কিন্তু বেকার। বাংলাদেশ ইজ নাও পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ই নাম্বারটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে দিতে হবে আর কি। ওকে, তাহলে এখন বেসিক্যালি হচ্ছে যে আমাদের যেটা থাকে যে আমরা ই নাম্বারটা হচ্ছে আমাদের এখানে দিব। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে আমাদের হচ্ছে কি অ্যাডভার্বটা হচ্ছে আমাদের সাধারণত দিতে হবে আর কি। তাহলে এখানে আমি এখানে যেটা লিখলাম যে গ্রেটলি, গ্রেটলি দিলাম, অথবা এরপরে আমরা যেটা হ্যাভিলি দেওয়া যাবে না? র্যাপিডলি হতে পারে, বা লার্জলিও তুমি দিতে পারো, মানে এখানে অ্যাডভার্ব হবে সোজা কথা। কারণ এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি আমাদের অ্যাডভার্ব দিতে হবে। তাহলে লার্জলি দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে কি দিতে পারি, র্যাপিডলি দিতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা নাই। এই তিনটার যে কোনো একটা আমাদের দিলে হচ্ছে আমাদের মূলত হয়ে যাবে আর কি। স্যার হ্যাভিলি? হ্যাঁ, হ্যাভিলি হয়, মানে ব্যাপক আকারে এটাও হয়। তাহলে বাংলাদেশ ইজ নাও গ্রেটলি লার্জলি ফেসিং দিস প্রবলেম, বর্তমানে বাংলাদেশ হচ্ছে এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করছে। দ্য কজেস অফ গ্যাপ দিয়ে বলা হয়েছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে আমরা জানি যে নাউনের পূর্বে তোমাকে কি করতে হবে, আরেকটা নাউন হচ্ছে তোমাকে দিতে হবে আর কি। দ্য কজেস অফ গ্যাপ দিয়ে বলা হয়েছে প্রবলেম, তার মানে আমি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ দিব না, আমি এখানে নাউন বসাবো। কারণ আমরা একটা বিষয় শিখেছিলাম, সেটা হচ্ছে যদি পাশাপাশি আমার দুইটা নাউন থাকে তাহলে শেষের আগের নাউনটা বা প্রথম নাউনটা আমাদের কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের কাজ করে।
তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয় এর সাথে আমি এখানে কি লিখলাম, আনএমপ্লয়মেন্ট হচ্ছে আমরা এখানে লিখলাম, প্রবলেম আর মেনি। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা হয় যে আমাদের বর্তমানে এই সমস্যাটা আমাদের হচ্ছে কি অত্যন্ত আমাদের কি বেশি, মানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এখানে কিন্তু অন্য কোনো দিব না, যেমন হচ্ছে গ্রেড প্রবলেম, এটা দেওয়া যাবে না, কারণ গ্রেডটা কি অ্যাডজেক্টিভ। আমাকে এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলে না, আমাকে এখানে বলেছি নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে নাউনের পূর্বে তোমাকে কি করতে হবে, আর একটা নাউন তোমাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে দ্য কজেস অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম আর মেনি, তার মানে আমাদের এখানে বেকার সমস্যাটা অনেক বেশি। জি নাম্বারটা যদি আমরা দেই, প্রি মডিফাই দ্য নাউন মিলস অ্যান্ড ফ্যাক্টরি আর নট বিল্ড অ্যান্ড হ্যাড বিন ইল ফেড অ্যান্ড ইল ক্লার্ড। ওকে, তাহলে এখন বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে আমরা জানি নাউনের পূর্বে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখন তোমাকে এখানে জি নাম্বার কি করতে হবে, অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আচ্ছা, তার মানে আমাদের এখানে অনেক মিল এবং ফ্যাক্টরি কিন্তু এরকম ভাবে উৎপাদিত হয় নাই। তাহলে এখন আমরা জি নাম্বারে আমরা এখানে কি দিব, মেনি দিব। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে মেনি মিলস অ্যান্ড ফ্যাক্টরি ওয়ার নট বিল্ড, মানে তৈরি হয় নাই, অ্যান্ড উই হ্যাড বিন ইল অ্যান্ড আমরা হচ্ছে ইল ক্লাড, মানে আমরা এখানে অনেক ইয়েতে চলে আসছি আর কি। ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতার পরে গভর্নমেন্টস ফেইল্ড, গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে আমাদের এখানে কি দিতে হবে, একটা ইনফিনিটিভ দিতে হবে। তাহলে আমাদের স্বাধীনতার পরে গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে কি করতে, আমরা এখানে দিতে পারি টু বিল্ড, কারণ তারা কিন্তু শিল্প কারখানা কিন্তু কি করতে পারে নাই, তৈরি করতে পারে নাই। দেখো নিউ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাক্টরিজ, তাহলে এর সাথে আমরা কি দিতে পারি, বিল্ড দিতে পারি। এখন তোমাকে যে বিল্ডই দিতে হবে এমন কোনো কথা নাই, তুমি টু ইস্টাবলিশ দাও, ইস্টাবলিশ দিলেও আমাদের হবে, ইস্টাবলিশ দিলেও চলবে, অথবা তুমি এখানে দাও সেট আপ, তাও হবে। টু সেট আপ, সেট আপ মানে আমাদের প্রতিষ্ঠিত করা, এটা দিলেও আমাদের কিন্তু হবে। তাহলে আমাদের এখানে ইনফিনিটিভ ইউজ করছে, তাহলে আমাদের স্বাধীনতার পরে গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে নতুন নতুন শিল্প কারখানা বা ফ্যাক্টরি তৈরি করার ক্ষেত্রে। এরপরে দেখো আমাদের আই নাম্বারটা দিতে হবে, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন ইন্ডাস্ট্রিজ। তার মানে ইন্ডাস্ট্রিজ হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে তোমাকে কি করতে হবে, আরেকটা নাউন কিন্তু দিতে হবে। অনেকে এখানে কিন্তু বসিয়ে দেয় অ্যাডজেক্টিভ, অনেকে লিখতে পারে এখানে যে মেনি ইন্ডাস্ট্রিজ, ভেরিয়াস অ্যাডজেক্টিভ, ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ, এগুলো দিতে পারে, এগুলো কিন্তু দেওয়া যাবে না। ইন্ডাস্ট্রিজ হ্যাভ অলমোস্ট ডিকেড, তাহলে অনেক শিল্প কারখানা অলরেডি আমাদের কি হয়ে গেছে, মানে হচ্ছে যে আমাদের বিলীন হয়ে গেছে। তো আমরা জানি গভর্নমেন্ট অনেকগুলো সংগঠন কিন্তু বিলীন হয়ে গেছে, যেমন অনেক পাট কারখানা যেটা আছে, তারপর হচ্ছে কাগজ কারখানা, এগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিতে পারি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিজ, তাহলে আমরা এখানে দিতে পারি গভর্নমেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিজ হ্যাভ অলমোস্ট ডিকেডস, তার মানে আমাদের সরকারি যে হচ্ছে আমাদের শিল্প যেগুলো আছে আর কি, সেগুলো আমাদের অনেকগুলোই হচ্ছে কি মানে বিলীন হয়ে গিয়েছে। এরপরে ক্যাপিটাল গ্যাপ দিয়ে বলা হয়েছে ইউজ পাস্ট পার্টিসিপল, এখানে কিন্তু বলে দিয়েছে যে আমাদের হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল দিতে হবে টু পোস্ট মডিফাই দ্য নাউন, মানে যে ক্যাপিটালের পরে আমাদের ইয়ে দিতে হবে আর কি। ইন কটেজ ইন্ডাস্ট্রিজ ইজ অলওয়েজ অ্যাট এ রিস্ক, তো কুটির শিল্প যেগুলো আমাদের সাধারণত থাকে আর কি, সেগুলো আমাদের ইয়ে করতে হয়। তাহলে আমরা এখানে একটা পাস্ট পার্টিসিপল আমরা এখানে ইউজ করব। তাহলে এখন পাস্ট পার্টিসিপল যদি আমরা দিতে যাই, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি যে ক্যাপিটাল, ক্যাপিটাল এখানে আমরা দিতে পারি প্লান্ট, প্লেট আমরা দিই PLAIT, আইটি, তার সাথে আমরা এখানে ইডি দিই। আচ্ছা, ক্যাপিটাল প্লেটেড মানে হচ্ছে যে আমাদের এই মানে বড় ধরনের যে বিনিয়োগটা আর কি, সেটাকে আমরা বুঝিয়েছি আর কি, ঠিক আছে। বা ক্যাপিটাল ইনভেস্টেড, এটাও আমরা দিতে পারি, ঠিক আছে, এটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই। ইনভেস্টেড, ইনভেস্ট হচ্ছে আমাদের ভার, তার সাথে আমরা ইডি যোগ করবো, কেন, কারণ আমাদের হচ্ছে যে এখানে পাস্ট পার্টিসিপল দিতে হবে, ঠিক আছে। আর পাস্ট পার্টিসিপল আমরা জানি যে আমরা সবসময় ভার্বের তিনটা করে ফরমেশন আমরা পড়ে আসছি, V1 V2 V3, লাস্টের যে ফরমেশনটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপল আর কি। তাহলে ক্যাপিটাল প্লেটেড অথবা ইনভেস্টেড ইন কটেজ ইন্ডাস্ট্রিজ ইজ অলওয়েজ অ্যাট এ রিস্কি, তাহলে আমাদের সবসময়ের জন্য আমাদের হচ্ছে আমাদের কি একটা রিস্কি পর্যায়ে আমাদের সাধারণত থাকে আর কি। ওকে, আচ্ছা, এরপরে আমাদের চলে আসি আমাদের পরেরটাতে। এই 7 নম্বরটা আমাদের অনেক অনেক
মানে ইয়ার কোশ্চেনে মোটামুটি আসছে। এটা সোজা আছে এবং ইম্পর্টেন্ট, অনেকগুলো আমাদের ইয়েতে এটা মোটামুটি আসছে আর কি। ওকে, তো এখানে বলা হয়েছে দেখো মোস্ট অফ দ্য পিপুল, গ্যাপ দিয়ে বলা হয়েছে কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ, তার সাথে আমাদের এখানে কি দেওয়া আছে ইংলিশ। ওকে, তাহলে আমরা জানি যে আমাদের দেশে অনেক লোক মানে ইংলিশের যে গুরুত্বটা এটা কিন্তু আমাদের জানে না। তাহলে দেখো মোস্ট অফ দ্য পিপুল, তো বলছে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমাদের এখানে কান্ট্রি হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে তোমাকে কি করতে হবে, পসেসিভ ফর্মটা তোমাকে ইউজ করতে হবে। তো আমরা জানি যে পসেসিভ ফর্ম হচ্ছে আমাদের সাধারণত কার কার হয়, নাউনের আর হচ্ছে আমাদের হচ্ছে প্রোনাউনের হয়ে থাকে। তো আমরা এখানে যে কাজটা করি, নাউন থাকলে সেটাকে প্রোনাউনে কনভার্ট করি, কনভার্ট করে দেন হচ্ছে আমরা ওর পসেসিভ ফর্মটা ইউজ করে থাকি। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি, আমরা এখানে আওয়ার দিতে পারি, কারণ আমাদের দেশের অনেক লোক এখানে কিন্তু মানে ইংলিশের যে গুরুত্বটা এটা কিন্তু অনেকেই জানে না। আচ্ছা, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ অ্যান ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন ল্যাঙ্গুয়েজ। তো আমরা জানি ইংলিশ হচ্ছে আমাদের একটা আন্তর্জাতিক ভাষা। তাহলে আমাকে বলেছে, বলেই দিয়েছে যে তুমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করো নাউনের পূর্বে। কোন নাউন? এই যে দেখো আমার ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের এখানকার নাউন, এই নাউনের পূর্বে তুমি একটা কি করো, অ্যাডজেক্টিভ ইউজ করো। তাহলে এখানে আমরা দিতে পারি ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল হচ্ছে আমরা এখানে কি করতে পারি, দিতে পারি। তাহলে ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে আমাদের এটা হচ্ছে একটা আন্তর্জাতিক হচ্ছে আমাদের কি আন্তর্জাতিক ভাষা। তাহলে এই কারণে আমরা যেটা দিতে পারি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই আর লিভিং ইন এ, গ্যাপ দিয়ে বলা হয়েছে ভিলেজ। তাহলে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, সি নাম্বারটা দিতে হবে। অ্যান্ড উই আর লিভিং ইন এ, সি নাম্বারটা আমরা যদি দেই তাহলে আমাদের উত্তর হবে গ্লোবাল, গ্লোবাল ভিলেজ। এবং আমরা হচ্ছে কি, আমরা বৈশ্বিক একটা ইয়ের মধ্যে আমরা মোটামুটি গ্লোবাল ভিলেজে আমরা কি করছি, বাস করতেছি আর কি। তাহলে এখন হচ্ছে আমাদের যেটা থাকতেছে গ্লোবাল ভিলেজ হবে, কারণ এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। তাহলে প্রি মডিফাই দ্য নাউন মানে আমরা জানি যে নাউনের পূর্বে আমাদের সাধারণত কি বসে, নাউনের পূর্বে আমাদের সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তাহলে ভিলেজটা আমাদের নাউন ছিল, সেই নাউনের পূর্বে আমাদের সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের এখানে বসে আর কি। সো ইফ ইউ নো ইংলিশ, এরপরে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তার মানে আমরা ভার্বের পরে সাধারণত আমরা কি ইউজ করব, অ্যাডভার্বটাকে আমরা সাধারণত ইউজ করব। তাহলে ইফ ইউ নো ইংলিশ, এরপরে যদি আমরা লিখি ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি বা প্রপারলি দিতে পারি, ঠিক আছে, ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি আমরা দিতে পারি, অথবা আমরা চাইলে আমরা এখানে যেটা দিতে পারি প্রপারলি হচ্ছে আমরা দিতে পারি, ঠিক আছে, বা আমরা চাইলে দিতে পারি পারফেক্টলি, পারফেক্টলি হচ্ছে আমরা চাইলে এখানে কি করতে পারি, দিতে পারি, যেটা খুশি আমরা এখানে কি করতে পারবো, দিতে পারবো আর কি। তাহলে আমরা এখানে যেটা বললাম যে ইফ ইউ নো ইংলিশ ফ্লুয়েন্টলি অথবা প্রপারলি, অথবা আমরা লিখলাম হচ্ছে পারফেক্টলি। তাহলে যদি তুমি ইংলিশ কি করতে পারো, ভালোভাবে জানো আর কি, ইউ ক্যান কমিউনিকেট উইথ। তাহলে এখন তুমি কি করতে পারবা, ইউ ক্যান কমিউনিকেট উইথ, এর সাথে আমাদের যেটা বলা হয়েছে ইউজ আর্টিকেল, আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে তুমি যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে আমাদের বাকি যে ইয়েগুলো আছে তাদের সাথে তুমি কি করতে পারবা, কমিউনিকেশন করতে পারবা। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে কি করতে পারি, দিতে পারি, কারণ এখানে এ অথবা এন্ড কিন্তু হবে না, কারণ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে আমাদের বাকি যতগুলো আছে সবগুলো দেশের সাথে তুমি কি করতে পারবা, কমিউনিকেশন করতে পারবা। তাহলে এখানে আর্টিকেল বলছে, তো আর্টিকেল তো আছে আমাদের তিনটা, এ এন আর হচ্ছে দি। তাহলে আমাদের এখানে এ অথবা এন দেওয়া যাচ্ছে না, কারণ রেস্টের একদম সাথে আমাদের কি দেওয়া আছে, প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড আছে। তাহলে যদি কোনো নাউনের সাথে একদম প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার সাথে আমাদের কি ইউজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। It is surely an important element of our use an adjective to pre-modify the noun skill. তাহলে এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এফ নাম্বারটা হচ্ছে আমাদের দিতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমাদের এখানে স্কিলটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমাদের এখানে আমরা কি দিব, একটা অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা বেসিক্যালি আমরা এখানে ইউজ করব আর কি। তাহলে এখানে আমরা ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইওর, তাহলে আমরা এখানে দিতে পারি কমিউনিকেটিভ স্কিল, COMMU, কমিউনিকেটিভ। যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে যে তুমি এখানে কি করো, একটা অ্যাডজেক্টিভ ইউজ করো, ঠিক আছে। তাহলে কমিউনিকেটিভ স্কিল আমরা এখানে দিয়ে দিলাম।
উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তোমার ভালোভাবে মানে ইংলিশটা ভালোভাবে বোঝার পরিপ্রেক্ষিতে ইউ ক্যান নট কমপ্লিট। গ্যাপ দিয়ে বলা হয়েছে পসেসিভ প্রি মডিফাই দ্য নাউন, এখানে হায়ার স্টাডিজ। তাহলে এখন আমাদের ইউ দেওয়া আছে, ইউ এর হচ্ছে আমাদের কোন ফর্ম ইউজ করতে হবে, আমাদের পসেসিভ ফর্মটাকে আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখলাম, ইওর লিখলাম। ইওর হায়ার স্টাডিজ মানে তুমি তোমার কি করতে পারবা না, উচ্চ শিক্ষাটা তুমি করতে পারবা না। তাহলে এই জন্য আমরা এখানে যেটা দিলাম যে ইওর হায়ার স্টাডিজ, তুমি তোমার মানে উচ্চ শিক্ষাটা করতে পারবা না, বিকজ মোস্ট অফ দ্য বুকস আর রিটেন ইংলিশ ইন দ্য প্রসেস অফ হায়ার এডুকেশন। তার মানে আমাদের অধিকাংশ যে ইয়েগুলো থাকে, ক্ষেত্রগুলো থাকে, সেগুলো ইংলিশে আমাদের সাধারণত লেখা থাকে। পুয়ার নলেজ অফ ইংলিশ উইল অলসো হ্যাম্পার, মানে তোমার যদি ইংলিশে মানে জ্ঞানটা খুব কম থাকে, উইল অলসো হ্যাম্পার, সেটা ক্ষতিগ্রস্ত করবে ইওর ইউজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ডেভেলপমেন্ট। তাহলে এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এইচ নাম্বারটা হচ্ছে আমাদের সাধারণত দিতে হবে আর কি। তাহলে এখানে আমরা এখানে কি দিব, আমরা এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা দিব আর কি ডেভেলপমেন্ট। তাহলে আমরা এখানে দিতে পারি স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এটা আমরা দিতে পারি। তাহলে আমরা এখানে স্কিল দিতে, সরি স্কিল হয়ে গেল, এখানে হবে স্কিল, স্কিল, অথবা আমরা এখানে দিতে পারি ক্যারিয়ার। CAR হবে, একটু বানান ভুলেছে, CAR, হ্যাঁ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট আমরা দিতে পারি। ওকে, এরপর আমরা বললাম ইন শর্ট, সংক্ষেপে যদি বলি, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি গুড কমান্ড অফ ইংলিশ, যদি তোমার ইংলিশে ভালো দক্ষতা যদি না থাকে, ইউ উইল সাফার পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে আমাদের একটা প্রিপোজিশন, একটা ফ্রেজ দিতে হবে। তাহলে যদি তোমার ইংলিশে যদি ভালো জ্ঞান যদি না থাকে, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি যে ইউ উইল সাফার ইন দ্য লং রান। তাহলে আমরা বলতে পারি ইন দ্য লং রান। তাহলে তুমি ভবিষ্যতে কি করবা, অনেক পরিমাণ, অনেক পর্যন্ত তোমাদের কি করতে হবে, লম্বা সময় পর্যন্ত সাফার করতে হবে আর কি। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সুতরাং সময়টা অপচয় করো না, অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ। এরপরে আমাদের বলা হচ্ছে কি প্রপারলি, বা আমরা কারেক্টলি বা ফ্লুয়েন্টলি দিতে পারি, পারফেক্টলি। তাহলে এখন আমরা যে নাম্বার আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি প্রপারলি, পারফেক্টলি, এটা আমাদের দিতে হবে। কারণ তারা বলে দিয়েছে যে আমাদের ভার্বের পরে এখানে কি করো, তোমরা অ্যাডভার্ব ইউজ করো। সো এখানে আমরা প্রপারলি বা পারফেক্টলি যে কোনোটাই আমরা দিতে পারি আর কি। এরপর আমরা চলে আসি আমাদের 8 নম্বরে। 8 নম্বরে আমাদের যেটা বলা হয়েছে, দেখো এই ভিলেজ ডক্টর ইজ ভেরি প্রি মডিফাই দ্য নাউন পারসন। আমাকে কিন্তু এখানে বলে দেয় নাই নাউনের পূর্বে তুমি কি ইউজ করবে, এটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে। অনেক সময় কিন্তু বলে দিবে না এখানে অ্যাডজেক্টিভ দাও, এখানে অ্যাডভার্ব দাও, এটা কিন্তু অনেক সময় বলা থাকে না। তাহলে এরপর আমাদের বলা হয়েছে পারসন, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার দিতে পারি, অথবা আমরা এখানে কি দিতে পারি, ফেমাস দিতে পারি, ফেমাস দিতে পারি, রেসপেক্টেড দিতে পারি না, হ্যাঁ রেসপেক্টেড, রেসপেক্টেড হইতে পারে, ওয়েল নোন হইতে পারে, ইম্পর্টেন্ট হইতে পারে, ঠিক আছে। আমরা এখানে দিতে পারি ওয়েল নোন, এটা দিলেও আমাদের ভুল হবে না, কারণ হচ্ছে একজন ভিলেজ ডক্টর গ্রামে সে খুবই পরিচিত, সরি এটা আয় হয়ে গেছে, ওয়েল নোন। তাহলে এখন অনেকগুলো আমাদের সাধারণত দেখো আমাদের অনেকগুলো উত্তর এখানে হইতে পারে। আমি বলেছি যে একজনের সাথে আরেকজনের উত্তর আমাদের এখানে ভিন্ন হইতে পারে, এতে আমাদের কনফিউজ হওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে আমাদের একজন ভিলেজ ডক্টর গ্রামীণ যে এলাকাগুলো আছে বাংলাদেশের, সেখানে সে কিন্তু অনেক পরিচিত। এরপর আমাদের যেটা বলা হয়েছে, হি ইজ পোস্ট মডিফাই দ্য ভার্ব নোন অ্যাজ এ কোয়াক। ওকে, তাহলে আমাদের এখানে যে বিষয়টা আমাদের সাধারণত থাকবে, যে এখানে আমাদের একটা অ্যাডভার্ব দিতে হবে। তাহলে আমরা এখানে ওই যে অ্যাডভার্ব কোনগুলো দিব, আমি ওই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলেছিলাম যে কোন অ্যাডভার্বগুলো আমরা সাধারণত মেইন ভার্বের পূর্বে ইউজ করি। কারণ আমরা দেখি অ্যাডভার্ব সাধারণত কোথায় বসে, ভার্বের পরে বসে, বাট এখন কিছু আমাদের অ্যাডভার্ব আছে যেগুলো আমাদের সাধারণত কোথায় বসে, মেইন ভার্বের, আমাদের ওই যে অক্সিলারি বা মোডাল ভার্বের পরে আর মেইন ভার্বের পূর্বে। দেখো আমার গ্যাপটা কিন্তু কোথায় দেওয়া আছে, ইজ, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর আমাদের মেইন ভার্ব হচ্ছে নোন, এর পূর্বে। তাহলে হি ইজ, এখানে আমরা যেটা লিখলাম ইউজুয়ালি। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম হি ইজ ইউজুয়ালি, বা চাইলে তুমি জেনারেলি দাও, জেনারেলি দাও, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে হি ইজ ইউজুয়ালি বা জেনারেলি নোন অ্যাজ কোয়াক। তাহলে এখন হচ্ছে সে সাধারণত আমাদের হচ্ছে কি মানে হাতুড়ে ডাক্তার হিসেবে আমাদের সাধারণত পরিচিত, আমরা বলে থাকি। এ ভিলেজ ডক্টর ইজ নট এ
গ্যাপ দিয়ে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন ডক্টর। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, সি নাম্বারটা দিতে হবে। নাউনের পূর্বে আমাদের সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে আর কি। তাহলে আমরা এখানে কি দিব, একটা অ্যাডজেক্টিভ দিব। তাহলে আমরা জানি একজন ভিলেজ ডক্টর কিন্তু খুব একটা কোয়ালিফাইড ডক্টর না, সার্টিফাইড ডক্টর না, কারণ সে অতটা উচ্চশিক্ষা গ্রহণ করে না বা ভালো ব্যাকগ্রাউন্ডও তার থাকে না, অথবা সে স্কিল পার্সনও না। তাহলে আমরা এই জিনিসগুলো দিতে পারি। আমরা এখানে দিতে পারি কি, কোয়ালিফাইড, আর ওয়েল এডুকেটেড দিতে পারি, হ্যাঁ ওয়েল এডুকেটেড। হ্যাঁ ওয়েল এডুকেটেড দিলেও চলবে। তারপর আমরা দিতে পারি সার্টিফাইড, সার্টিফাইড দিতে পারি, অথবা আমরা দিতে পারি স্কিলড, স্কিলড এটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে ওয়েল এডুকেটেড, এটাও দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা জানি একজন গ্রাম্য ডাক্তার উনি কিন্তু অতটা কোয়ালিফাইড ডক্টর কিন্তু আমাদের বেসিক্যালি না। হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, সে সাধারণত ছোট্ট একটা মানে দাতব্য চিকিৎসালয় থাকে, সেগুলোতে আমাদের সাধারণত বসে। ইন এ স্মল ডিসপেন্সারি পোস্ট মডিফাই দা আমাদের কি করতে হবে, ভার্ব। ওকে, তাহলে এখন হচ্ছে সে প্রতিদিনই ওই ছোট ইয়েতেই বসে। তাহলে আমরা এখানে কি দিতে পারি, ডেইলি দিতে পারি, অথবা আমরা চাইলে কি দিতে পারি, এভরিডে দিতে পারি। ডেইলি অথবা আমরা এখানে কি দিতে পারি, এভরিডে। ডেইলি অথবা আমরা এখানে কি দিলাম, এভরিডে হচ্ছে আমরা এখানে চাইলে কি করতে পারি, দিতে পারি আর কি। ওকে, তাহলে আমরা এখানে দিলাম। এরপর হচ্ছে ই নাম্বারটাতে আমরা আসব। হি ট্রিটস দ্য পেশেন্ট, ইউজ এ পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ মানে পার্টিসিপল দিয়ে আমাদের সাধারণত কিছু ওয়ার্ড যদি আমরা তৈরি করে থাকি, সেগুলোকে আমরা সাধারণত পার্টিসিপল ফ্রেজ বলি। আচ্ছা, তাহলে সে সাধারণত পেশেন্টদের কাছ থেকে কি নেয়, খুব কম পরিমাণ অর্থ নেয়। তাহলে আমরা এখানে দিতে পারি টেকিং, ঠিক আছে, আমরা এখানে দিতে পারি টেকিং এ স্মল ফি। টেকিং এ এখানে আমরা লিখলাম হচ্ছে কি স্মল ফি। তাহলে সে পেশেন্টদের কাছ থেকে কিন্তু খুব কম পরিমাণ কি নেয়, ফি নেয়। কারণ এখানে বলেছে পার্টিসিপল ফ্রেজ, তো পার্টিসিপল দিয়ে যদি আমি কিছু ওয়ার্ডকে যুক্ত করে থাকি, তখন সেটাকে আমরা সাধারণত বলে থাকি পার্টিসিপল ফ্রেজ। তাহলে টেকিং এ স্মল ফি মানে খুব অল্প পরিমাণ ফিটা নিয়ে থাকে। এ ভিলেজ ডক্টর ইজ নট এ গ্যাপ দিয়ে বলা হয়েছে ম্যান। তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে, এফ নাম্বারটা হচ্ছে আমাদের সাধারণত কি করতে হবে, দিতে হবে। আচ্ছা, তো আমরা জানি সাধারণত একজন গ্রাম্য ডাক্তার আমাদের সাধারণত ধনী ব্যক্তি না। তাহলে আমরা এখানে যদি আমরা দেখি রিচ ম্যান, এটা হচ্ছে আমরা এখানে দিলাম। তাহলে আমাদের একজন মানে হচ্ছে গ্রাম্য ডাক্তার সাধারণত একজন ধনী ব্যক্তি কিন্তু না। তাহলে আমরা এখানে কি লিখলাম, রিচ ম্যান হচ্ছে আমরা এখানে দিলাম। আচ্ছা, তাহলে এখানে এরপরে লিখলাম হিজ চেম্বার ইজ প্রি মডিফাই দ্য ভার্ব ফার্নিশড। আচ্ছা, তাহলে তার চেম্বার যেটা থাকে সেটা কিন্তু খুব একটা ভালোভাবে মানে ডেকোরেটেড করা হয় না। তাহলে আমরা এখানে দিতে পারি পোরলি। হি চেম্বার ইজ পোরলি, সরি পুলি হয়ে গেছে, পোর হবে, পোরলি ফার্নিশড। তাহলে তার যে চেম্বারটা এটা কিন্তু আমাদের খুব মানে ভালোভাবে ফার্নিশড হয় না, মানে জীর্ণ শীর্ণ ভাবে হচ্ছে কি মানে এটা থাকে আর কি। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু, এরপর বলছে প্রি মডিফাই দ্য নাউন পেশেন্টস। তাহলে এখন সে কিন্তু কস্টলি যে ইয়েগুলো সেগুলোকে আমাদের কিন্তু দিতে পারে না। তাহলে এখানে আমরা দিতে পারি যে ভিলেজ পেশেন্ট বা পোর পেশেন্ট, এগুলো আমরা দিতে পারি, পোর দিতে পারি, অথবা দিতে পারি সিরিয়াস, এটা আমরা দিতে পারি, অথবা আমরা দিতে পারি হচ্ছে কি ভিলেজ, ভিলেজ। তাহলে হচ্ছে আমাদের যে বিষয়টা, সে কিন্তু দরিদ্র যে পেশেন্টগুলো তারা আছে তাদেরকে কিন্তু সে কস্টলি যে মেডিসিন, দামি যে ওষুধ, সেগুলো কিন্তু সে কিন্তু প্রদান করতে পারে না। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ, গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন্টেন্সিফায়ার। ঠিক আছে, ইন্টেন্সিফায়ার মানে কিন্তু আমি মোটামুটি বলেছিলাম ভেরি, ট্রু, এক্সট্রিমলি, এগুলো আমাদের থাকে। তাহলে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ, এর সাথে আমরা যেটা বলতে পারি ভেরি ফিউ, মানে আমাদের কিন্তু খুবই হচ্ছে আমাদের কিন্তু কম, মানে খুবই কম সংখ্যক আর কি। সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট পেন টু দ্য, গ্যাপ দিয়ে বলা হয়েছে ভিলেজার্স। সুতরাং আমাদের একজন মানে গ্রাম্য ডাক্তার, এটা হচ্ছে আমাদের কিন্তু দরিদ্র যারা আমাদের ভিলেজার্স আছে তাদের জন্য সে কিন্তু হচ্ছে কি বড় একজন বন্ধু আর কি, এটা বলা হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি বুঝে গিয়েছি যে আমাদের অ্যাকচুয়ালি এই অ্যান্সারগুলো আমরা কিভাবে করতে হবে বা কিভাবে আমরা করব,
আমরা এই জিনিসগুলো কিন্তু মোটামুটি বুঝে গিয়েছি। আচ্ছা, এরপর আসি আমাদের 9 নম্বরে। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার। তো কাজী নজরুল ইসলামকে আমাদের বাংলাদেশের শেলি বলা হয়। হি ওয়াজ এ, গ্যাপ বলা হয়েছে হচ্ছে আমাদের কি, পোয়েট। ওকে, তাহলে এখন দেখো প্রি মডিফাই দ্য নাউন, তার মানে নাউনের পূর্বে আমাদের কি দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে। তার মানে এখন কেউ যদি এখানে গ্রেড দেয়, এখানে যদি কেউ গ্রেড দেয় তাহলে তারটা কিন্তু সঠিক। আবার কেউ আমরা জানি নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়, তাহলে আমরা এখানে কি দিলাম, রিবেল, তাহলে আমাদের সেটা সঠিক। আবার কেউ যদি এখানে ফেমাস দেয় তাহলে কিন্তু সেটা আমাদের কিন্তু সঠিক। ঠিক আছে, তাহলে যার যেটা খুশি, যে সে ছিল আমাদের একজন বড় কবি, একজন বিদ্রোহী কবি, বা একজন হচ্ছে বিদ্রোহী কবি বা বড় কবি, এটা হইতে পারে। হি রোড পোস্ট মডিফাইড দ্য ভার্ব ইন এ ভেরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। তাহলে আমাদের ভার্বের পর আমাদের কি করতে হবে, অ্যাডভার্ব দিতে হবে। তাহলে হি রোড এর সাথে আমরা দিতে পারি অ্যাডভার্ব দিতে পারি। হি রোড গ্রেটলি, তারপরে আমরা লার্জলি দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি লার্জলি, কারণ আমরা জানি ভার্বের পরে কি বসে, অ্যাডভার্ব বসে, পোস্ট মডিফাইড দ্য ভার্ব। তাহলে আমরা এখানে যেটা দিলাম লার্জলি, অথবা আমরা এখানে কি লিখলাম, গ্রেটলি। ইন এভরি ব্রাঞ্চ অফ দ্য বেঙ্গলি লিটারেচার, তার মানে বাংলা সাহিত্যের প্রতিটা ক্ষেত্রেই সে কিন্তু কি, মানে হচ্ছে যে অনেক ব্যাপক আকারে আমাদের এই জিনিসগুলো সে করেছে। তারপরে আমাদের বলা হয়েছে নজরুল, এখানে আমাদের অ্যাপোজিটিভ দিতে হবে, ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন দ্য আর্লি চাইল্ডহুড। তাহলে দেখো ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ আমাদের দিতে হবে। অ্যাপোজিটিভ মানে আমরা জানি ডিটারমিনার্স প্লাস তার সাথে আমাদের কি দেওয়া থাকবে, নাউন দেওয়া থাকবে। তাহলে অ্যাপোজিটিভ মানে আমরা কিন্তু জানি যে ডিটারমিনার প্লাস নাউন। তাহলে নজরুলকে আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি, আমাদের গর্ব, মানে যে কোনো একটা দিলেই হবে। তাহলে কেউ এখানে দিতে পারে আওয়ার ন্যাশনাল পোয়েট, আওয়ার ন্যাশনাল পোয়েট। ঠিক আছে, আওয়ার ন্যাশনাল পোয়েট দিতে পারে। আবার কেউ যদি দেয় আওয়ার রিবেলিয়াস পোয়েট, তাও হবে। ঠিক আছে, আওয়ার রিবেলিয়াস পোয়েট, আওয়ার রিবেলিয়াস পোয়েট, এটাও যদি কেউ দেয় তাহলে কিন্তু সেটা আমাদের কিন্তু হবে। আবার কেউ যদি দেয় আওয়ার প্রাইড, তাও হবে। ঠিক আছে, আওয়ার প্রাইড, কারণ সে ছিল আমাদের একটা গর্ব করার মতো বিষয়, তাও কিন্তু হবে। ঠিক আছে, মানে যার যেটা খুশি দিতে পারবো, কারণ অ্যাপোজিটিভ মানে কি, আমাদের কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি কোনো তথ্য আমাদের কি করা, প্রদান করা। তার মানে এই যে অ্যাপোজিটিভ আমাদের ডিটারমিনার প্লাস তার সাথে আমাদের কি দেওয়া থাকবে, আমাদের নাউন দেওয়া থাকবে। আর ডিটারমিনার তৈরি করতে গেলে আমাদের যেটা লাগে, মানে অ্যাপোজিটিভ তৈরি করতে গেলে আমাদের যেটা লাগে ডিটারমিনার প্লাস তার সাথে আমাদের কি লাগে, নাউন লাগে। অন দ্য অ্যাটেনশন অফ everyone in this really childhood. He wrote, এখানে আমাদের বলা হয়েছে ceaselessly until the death of use possessive pronoun poetic, তার সাথে আমাদের বলা হয়েছে প্লেয়ার। তাহলে এখন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, ডি নাম্বারটা আমাদের দিতে হবে আর কি। তাহলে এখন ডি নাম্বারে আমাদের বলছে যে পসেসিভ প্রোনাউন। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা আমাদের কি ছিল, হি, হি হচ্ছে প্রোনাউন, তাহলে আমরা কোন ফর্ম ইউজ করব, পসেসিভ ফর্মটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা এখানে কি দিতে পারি, হিজ দিতে পারি। তাহলে হি রোট সিজলেসলি, মানে সে এভাবে লিখেছিল আনটিল দ্য ডেথ অফ হিজ পেট্রিয়টিক প্লেয়ার, মানে তার মৃত্যুর পর্যন্ত আর কি। তাহলে এখন দেখো আমরা ডি নম্বরে আমরা এখানে কি লিখলাম, হিজ হচ্ছে আমরা এখানে দিলাম আর কি। হি কম্পোজ হিজ সং, তার সাথে বলা হয়েছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখন যদি আমরা ই নাম্বারটা যদি আমরা এখানে দিই, মানে আমাদের এখানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ জিনিসটা কি, ইনফিনিটিভ তার সাথে আমাদের যে দু একটা ওয়ার্ড যুক্ত থাকে সেটাকে আমরা বলে থাকি। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি যে হি কম্পোজ, সে লিখেছিল, টু গাইড আস বা টু প্রোটেস্ট অল ইভিলস, এগুলো আমরা করেছিল। তাহলে আমরা এখানে দিতে পারি টু গাইড আস, GUIDE, গাইড আস, এটা আমরা দিতে পারি। অথবা আমরা এখানে যেটা দিতে পারি টু প্রোটেস্ট অল ইভিলস, টু এর সাথে আমরা দিতে পারি হচ্ছে কি প্রোটেস্ট, টু প্রোটেস্ট, এরপরে লিখলাম অল ইভিলস, অল এখানে আমরা লিখলাম হচ্ছে ইভিলস, EVILS, ইভিলস। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে ইনফিনিটিভ দিব এবং তার সাথে আমাদের একটা বা দুইটা ওয়ার্ড আমরা এখানে কি করে দিব, যুক্ত করে দিব। আচ্ছা, হিজ সংস আর গ্যাপ দিয়ে বলা হয়েছে মেলোডিয়াস। তাহলে ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার সম্পর্কে কিন্তু আমাদের সবারই আইডিয়া আছে যে ভেরি,
তারপর হচ্ছে ট্রু, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত ইন্টেন্সিফায়ার হিসেবে ধরে থাকি। তাহলে হিজ সংস আর, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ভেরি মেলোডিয়াস, তার গানগুলো ছিল কিন্তু খুবই মানে আমাদের সুর মাধুর্য, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা ভেরি দিতে পারি, ট্রু দিতে পারি, এক্সট্রিমলি দিতে পারি। হি এনরিচ দ্য বেঙ্গলি লিটারেচার, এরপর হচ্ছে আমাদের জি নাম্বারটা দিতে হবে, ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে, ঠিক আছে। জি নম্বরে আমরা এখানে কি দিব, একটা অ্যাডভার্ব দিব। তাহলে আমরা এখানে আমরা দিতে পারি হচ্ছে কি গ্রেটলি হচ্ছে আমরা দিতে পারি, অথবা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে কি লার্জলি অথবা মোস্টলি। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে কি লার্জলি আমরা দিতে পারি, অথবা আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি আমাদের মোস্টলি হচ্ছে আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে ভার্বের পরে আমরা এখানে কি দিয়ে দিলাম, একটা অ্যাডভার্ব দিয়ে দিলাম। হিজ লিটারারি ওয়ার্কস, মানে তার যে আমাদের সাহিত্য কর্ম যেটা আছে, হ্যাভ এনরিচড, গ্যাপ দিয়ে বলা হয়েছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নাউন অ্যাডজেক্টিভ মানে এই যে লিটারেচার, এটা হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে তোমাকে কি করতে হবে, আর একটা নাউন দিতে হবে। এখানে কিন্তু আমি বলেছি, এখানে কিন্তু তুমি অন্য কোনো কিছু দিতে পারবা না, ঠিক আছে। মানে অ্যাডজেক্টিভ কিন্তু দিতে পারবা না, তোমাকে নাউনের পূর্বে কি করতে হবে, আর একটা নাউন তোমাকে কি করতে হবে, দিতে হবে। তাহলে আমি এখানে যেটা দিলাম যে বাংলা লিটারেচার, তাহলে এই জিনিসগুলো আমাদের বাংলা, মানে সে হচ্ছে যে নজরুল আমাদের বাংলা লিটারেচারকে সে কি করেছে, সমৃদ্ধ করেছে। হি ওয়াজ, তারপরে বলা হয়েছে ইউজ অ্যান আর্টিকেল সেলুলার পোয়েট। তাহলে এখানে আমরা যেটা দিতে পারবো যে এখানে আমাদের একজন, সে তো একজন কবি ছিল। তাহলে আমরা এখানে কি দিব, একটা নর্মাল একটা আর্টিকেল হিসেবে আমরা এ দিব আর কি। ওকে, তাহলে হি ওয়াজ এ সেলুলার পোয়েট, সে ছিল একজন হচ্ছে আমাদের মানে কবি। আচ্ছা, হি স্যাং দ্য সংস অফ, তার সাথে বলা হয়েছে কোয়ালিটি, ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমাদের এখানে যে কোর্সটা করতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে আমাদের কি একই জিনিস। তাহলে সে হচ্ছে যে হি স্যাং দ্য সংস অফ কোয়ালিটি ইন ইজ রাইটিং, মানে তার লেখার ভিতরে। তারপর আমরা বলতে পারি ইন ইজ হোল লাইফ বা ইন ইজ ওয়ার্ক, যে কোনোটা দিতে পারি। তাহলে আমরা এখানে দিতে পারি ইন ইজ ওয়ার্ক দিতে পারি, অথবা আমরা দিতে পারি হচ্ছে কি দিতে পারি, ইন ইজ রাইটিং দিতে পারি, ইন ইজ, তার সাথে আমরা এখানে কি দিতে পারি, রাইটিং হচ্ছে আমরা এখানে চাইলে দিতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে তার লেখনীর মধ্যে আমাদের সেই জিনিসগুলো সে কিন্তু কি করেছে, মোটামুটি হচ্ছে প্রকাশ করেছে। তো সেই জিনিসগুলো আমরা এখানে মূলত হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই নজরুল সম্পর্কে আমরা মোটামুটি অনেক কিছুগুলো আমরা মোটামুটি এখানে দিয়ে দিলাম। এরপর আসে আমাদের 10 নম্বরে, করাপশন ইজ ডিসঅনেস্টি, ইউজ এ পার্টিসিপল প্রেজেন্ট। যদি পার্টিসিপল না বলে দেয় যে প্রেজেন্ট পাস্ট না পারফেক্ট, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিব। অনেক সময় কিন্তু শুধু পার্টিসিপল আমাদের বলা থাকতে পারে। তাহলে এখন দেখো করাপশন ইজ ডিসঅনেস্টি, এখানে আমরা কি দিতে পারি, মেকিং দিতে পারি। তাহলে দুর্নীতিটা হচ্ছে আমাদের অনেস্টি তৈরি করে অথবা অ্যাপ্লাই করে, অ্যাপ্লাইং হচ্ছে আমরা এখানে দিতে পারি, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাইং অথবা মেকিং বাই পিপুল, আমাদের জনগণ দ্বারা এটা তৈরি করা হয় বা আমাদের কি করা অ্যাপ্লাই করা হয়। উই ফাইন্ড, এখানে বলেছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি, চারটা জিনিস, দিস দ্যাট, দিস আর হচ্ছে আমাদের কি দোজ, এই চারটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে উই ফাউন্ড, এখানে আমরা যদি দিই তাহলে আমরা এখানে কি দিব, দিস দিব, দিস ডিসঅনেস্টি। তাহলে এই যে ডিসঅনেস্টি আমরা যেটা বললাম, এটা তো আমরা মোটামুটি লিখলাম, in almost all sectors of our life, society and in the government departments. At present, corruption has been so, pre-modify the verb. ওকে, তাহলে এখানে আমরা যেটা দিতে পারি pre-modify the, আমাদের বলা হচ্ছে কি verb। তাহলে so acute আমরা দিতে পারি, so acute বলতে হচ্ছে আমাদের কি তীব্রভাবে, ACUT, acute মানে তীব্র। acute বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি তীব্র। সো অ্যাকুয়েট রুটেড ইন আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে এটা তীব্রভাবে প্রভাব বিস্তার করেছে। অ্যান্ড ইট বিকামস এ কার্স, এবং একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বিজনেসম্যান, ডক্টরস, লয়ার্স, সার্ভিস হোল্ডার, টিচার্স, পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার্স আর, এরপর বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখন আমরা দিতে পারি মোস্টলি ইনভলভ বা লার্জলি ইনভলভ, এটা দিতে পারি। তাহলে এখানে আমরা দিতে পারি মোস্টলি ইনভলভ, মোস্টলি ইনভলভ, অথবা আমরা দিতে পারি হচ্ছে কি লার্জলি ইনভলভ।
এলআরজি লার্জলি, তার সাথে আমরা এখানে কি দিতে পারি ইনভলভ, এটা হচ্ছে আমরা দিতে পারি। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা আমাদের পেশাজীবীর মানুষ এটাতে হচ্ছে আমাদের ব্যাপক আকারে আমাদের কি হচ্ছে জড়িত থাকতেছে। উই ইনক্রিজ দ্য প্রবলেম, গ্যাপ দিয়ে বলা হয়েছে ইউজ দ্য পার্টিসিপল ব্রাইব, ব্রাইব মানে আমরা জানি যে ঘুষ, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি টেকিং, আমরা নেই মানে আমরা ঘুষ নেই। তারপরে আমরা দিতে পারি হচ্ছে রিসিভিং, রিসিভিং আমরা দিতে পারি, অথবা হচ্ছে আমরা দিতে ডিমান্ডিং, ডিমান্ডিং আমাদের এখানে হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে বিষয়টা থাকে টেকিং, রিসিভিং অথবা হচ্ছে আমাদের কি ডিমান্ডিং আমাদের হতে পারে ইউজ পার্টিসিপল। আচ্ছা, উই ডু নট ওয়ান্ট আওয়ার, তার সাথে আমরা যদি লিখি পেপারস টু ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই স্টার। ওকে, টু গেট, তাহলে আমরা এখানে যেটা লিখি হচ্ছে টু গেট আমরা দিতে পারি টু গেট স্টার ফাইলস। তাহলে এফ নাম্বারটা আমরা এখানে যেটা লিখলাম যে টু গেট, টু গেটটা হচ্ছে আমরা এখানে মোটামুটি হচ্ছে আমরা কি করে দিলাম দিয়ে দিলাম। ওকে, দাস করাপশন ইজ স্পেয়ার্ডিং, ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব লাইক ক্যান্সার। দাস করাপশন ইজ মানে আমাদের যে এই যে দুর্নীতিটা এটা হচ্ছে ছড়িয়ে বেড়াচ্ছে কার মতো, মানে এর মতো আর কি, কুইকলি বা লার্জলি। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে কি কুইকলি হচ্ছে আমরা এখানে দিতে পারি, কারণ এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে কুইকলি, র্যাপিডলি, ঠিক আছে। এখানে র্যাপিডলিও দেওয়া যাবে, আমাদের খুব কমন একটা ওয়ার্ড। অথবা আমরা এখানে দিতে পারি লার্জলি, এটাও হচ্ছে আমরা দিতে পারি, ব্যাপক আকারে এটা হচ্ছে আমাদের বৃদ্ধি পাচ্ছে, লার্জলি আমাদের এটা হতে পারে। ওকে, তাহলে আমরা কুইকলি, র্যাপিডলি অথবা আমরা এখানে কি দিলাম লার্জলি, যেটা খুশি আমরা এখানে দিতে পারবো। আচ্ছা, টু কারেক্ট পিপল ফ্লোরিশ অ্যাট দ্য এক্সপেন্স অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য নেশন। এরপর বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য, আমাদের কি দিতে হবে ভার্ব হচ্ছে আমাদের দিতে হবে। তাহলে এখন আমরা এইচ নাম্বারটা দিব, এইচ নাম্বারটা আমরা লার্জলি দিতে পারি, ঠিক আছে। অ্যান্ড দ্য নেশন এখানে আমরা দিতে পারি লার্জলি, র্যাপিডলি, যে কোনো একটা দিলেই চলবে। এটা ব্যাপক আকারে এখন আমাদের সাধারণত ইয়ে হচ্ছে আর কি। ওকে, এরপর বলছে দিস ম্যাল প্র্যাকটিস শুড বি স্টপ। এরপর বলছে ইউজ অ্যাডভার্ব পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখন হচ্ছে আমরা আই নাম্বারটা হচ্ছে আমরা দিব। তাহলে এটা হচ্ছে আমাদের এই স্ট্রিক্টলি বা কুইকলি আমরা দিতে পারি। তাহলে আমরা দিতে পারি কুইকলি, কুইকলি আমরা এখানে দিতে পারি, অথবা স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি হচ্ছে আমরা এখানে কি করতে পারি দিতে পারি। তাহলে এখানে আই নাম্বারটা যেটা হচ্ছে যে কুইকলি অথবা হচ্ছে আমরা এখানে কি লিখলাম স্ট্রিক্টলি আমরা দিয়ে দিলাম। এরপর আমরা আসি, এরপর বলা হয়েছে করাপশন ইজ ইনগ্রেইনড ইন হিউম্যান নেচার। এরপর আমাদের লাস্টেরটা দিতে হবে ইউজ এ পার্টিসিপল। তাহলে আমাদের শুধু পার্টিসিপল বলছে, শুধু পার্টিসিপল মানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিব। তাহলে আমরা এখানে দিতে পারি অ্যাপ্লাইং, অ্যাপ্লাইং দিতে পারি, অথবা আমরা এখানে দিতে পারি ইউটিলাইজিং, ইউটিলাইজিং, ইউটিলাইজিং এটা হচ্ছে আমরা দিতে পারি। তাহলে এখন হচ্ছে যে করাপশন ইজ ইনগ্রেইনড ইন হিউম্যান নেচার, অ্যাপ্লাইং অথবা ইউটিলাইজিং মানে আমাদের হতে পারে পাওয়ার অ্যান্ড 12% এইটা। তো যাই হোক, আজকে আমরা মোটামুটি অনেকগুলোই মোটামুটি করলাম, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। নেক্সট দিনে আমরা মেবি নতুন টপিক শুরু করব, আর প্র্যাকটিস শিটটা তোমাদের দিয়ে দিব আর কি, সমস্যা নেই।